কত দূরে গেছে প্রথম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমাস ক্রিয়েশনের লাইফস্টাইল থেকে। আজকে আমরা আসছি কিকিং হর্স কেবল কারে ওঠার জন্য। তো দেখা যাক, নতুন একটা এক্সপেরিয়েন্স হবে আমাদের সবার। আমি প্রথমবার এখানে কেবল কারে উঠব। এখানে বলে গন্ডোলা। আমি প্রথমে তো বুঝতেই পারি নাই, পরে এসে যখন জিজ্ঞেস করলাম তখন বলল গন্ডোলাতে। আমরা টিকিট কাটা শেষ করে এখন এক ফ্যামিলি করে করে আমরা এই কেবল কারের মধ্যে উঠে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, গন্তব্য কত দূর তাও জানি না। তো দেখা যাক কেমন এক্সপেরিয়েন্স হয় আমাদের, কি দেখি উপরে। এটা 7,000 ফুট উপরে আমরা যাব। আমরা অনেকটাই চলে আসছি। আমি এগুলোকে খুব ভয় পাই, বাট এটাতে উঠে কেন জানি আমার ভয় কাজ করছে না। তো আমরা যাচ্ছি, সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছি। নিচে অনেক কিছু আছে। কেউ সাইকেল নিয়ে হাইকিং করছে, তারপরে কেউ বা হাঁটতেছে, আর নিচে ঝর্ণাও আছে, তাও দেখতে পাচ্ছি। এটা আমরা মাঝামাঝি চলে আসার পর এখানে বরফ আবৃত এই পাহাড়গুলো দেখতেছি। আর নিচ দিয়েও যাচ্ছে মেঘগুলো, আমাদের গায়ে ঘেঁষে যাচ্ছে। যেহেতু আমাদের কেবল কারের ভিতরে, সেজন্য বোঝা যাচ্ছে না। তো আমরা অলরেডি চলে আসছি, দেখতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত সুন্দর দৃশ্য দেখবো, আল্লাহর এত সুন্দর সৃষ্টিগুলো দেখবো, আসলে বুঝতেই পারি নাই। কত দূরে গেছে প্রথমটা। কি প্রথমটা গেছে এর সাইড দিয়ে সরে দা, এর সাইডে গাছ ছায়ার মধ্যে দেখা যাবে না, সানগ্লাস পরতে দেখা যাবে না, এদিক দিয়ে। হ্যাঁ, চলে আসছি উপরে। এটা সাইকেলের রাস্তা করে দিচ্ছে। অবশেষে যখন আমরা একদম উপরে চলে এসেছি, তখন পাথরের পাহাড়ের উপর দাঁড়িয়ে দুই হাত মেলে বুক ভরে শ্বাস নিচ্ছিলাম। এই অনুভূতিগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মনে হলো যেন পুরা পৃথিবীটাই আমাদের নিচে পড়ে আছে, আর আমরা পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছি। আর মেঘের এই খেলাধুলাগুলো দেখে সত্যি মুগ্ধ করার মতো। আমাদের 4 আরোহী ওই যে টপ লেভেলে একদম উপরে আছে না পাহাড়, ওইখানে গেছে, আমাদেরকে ডাকছিল। আমরা যাই নাই। আমার বড় মেয়ে তো যাওয়ার জন্য খুব বায়না করছিল, আমি তো ভয় পাই। তার মধ্যে বাচ্চারা নিয়ে আমি আরও বেশি ভয় পাই, সেজন্য আমি যাই নাই। এই যে আমার সেই সাহসী বীর পুরুষ দুই হাত মেলে ও ছবি তুলছে। যে টিকিট কাটে আসার জন্য, সেই টিকিটে পুরো দিনই থাকা যায়। তো আমরা তো ঘন্টা দেড়েক ছিলাম এখানে। এই সুন্দর দৃশ্যগুলো, আল্লাহর সৃষ্টিগুলো উপভোগ করেছি। অনেকগুলো ছবি তুলেছি সুন্দর সুন্দর। এখানে বিভিন্ন রকম হাইকিংও আছে, সাইকেলেরও হাইকিং রয়েছে, হাঁটারও রয়েছে। অনেক ছোট ছোট বাচ্চাও এসেছে দেখলাম এখানে। এখানকার যারা কানাডিয়ান ফ্যামিলি আসছে, তাদের অনেক সাহস। ছোট ছোট বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে, তারা আসলে স্ট্রং অনেক। তো ঢালু 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 পাহাড়গুলো একটু এদিক থেকে সেদিক হইলে তো পড়ে যায়। আমার মেয়েটা একদম পাহাড়ের কাছ দিয়ে হেঁটে আসছিল, আমি ডাক দিয়েছি, ও থমকে গেছে। তো
এই মেঘগুলো দেখে আরও অবাক করার মতো। আমাদের নিচ দিয়ে গায়ে ঘেঁষে হচ্ছে মেঘগুলো চলে যাচ্ছিল। সত্যি অসাধারণ অনুভূতি। এই অনুভূতিগুলো আসলে কীভাবে প্রকাশ করব তাও বুঝতে পারছি না। শুধু চোখ হচ্ছে বুক ভরে শ্বাস নিয়েছি ওইখানে গিয়ে, চোখ মেলে হচ্ছে এই সৌন্দর্যটা উপভোগ করেছি, আল্লাহর সুন্দর সৃষ্টিটা হচ্ছে উপভোগ করেছি। আমরা হচ্ছে ঘন্টা দেড়েক ছিলাম। তারপর হচ্ছে আমরা আরও কিছু জায়গায় হচ্ছে গিয়েছি, সেজন্য বেশিক্ষণ ছিলাম না। আর এখানে দেখারও অত বেশি নাই। এই উঠে হচ্ছে এই সুন্দর দৃশ্যগুলো সকাল বিকেল ওইরকম উপভোগ করা। একটার পর একটা কেবল কার আসতেছে যাচ্ছে, আর অন্য সাইডে হচ্ছে এই খোলা হচ্ছে সিট রয়েছে, একদম সিটের মধ্যে বসে মানে খোলা হাওয়ার মধ্যে বসে তখন হচ্ছে যেতে পারে। আমরা এটা নিই নাই। তো আমার হাজব্যান্ড বলছিল নিতে, বাট আমি হচ্ছে ভয় পাই দেখে আর ওইটা নিল না। আমি নিষেধ করেছিলাম। অনেকেই এই চূড়ার থেকে পাহাড়ে চূড়াগুলো দেখে এসেছে, আমার হাজব্যান্ডও চলে এসেছে, বাট ওরা তো হচ্ছে 5-6 জন গিয়েছিল, ও চলে আসছে, আরও কিছু ছিল ওই জন্য হচ্ছে ওদের জন্য অপেক্ষা করছিল। প্রকৃতির এই শান্ত পরিবেশ হচ্ছে মাঝে মধ্যে একটু থমকে যাওয়া, তার প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাওয়াটা কতই না জরুরি, তাই না? এখানে এসে আসলে অনেক কিছু শিখেছি, নতুন করে হচ্ছে জেনেছি। এই যে আমাদের 2 পর্বতারোহী হচ্ছে এসে ওরা পর্বত জয় করেছে সেটা দেখাচ্ছে। মেঘের এই খেলাধুলাগুলো দেখে সত্যি অবাক। এখন আমরা চলে যাচ্ছি সেই আমাদের নিজের ঠিকানায়, আপন ঠিকানায়। তো কেউ আসছে কেউ যাবে, এই তো জীবনের নিয়ম, তাই না? জীবনে কিছু কিছু দিন আসে কোনো বিশেষ কারণে মনে কোটায় হচ্ছে দাগ কেটে যায়, আবার কখনো তা প্রিয়জনের সাথে কাটানো কোনো বিশেষ মুহূর্ত, আবার কখনো দিন আসে প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে সম্পূর্ণ নতুন কোনো পরিবেশকে জয় করে নেওয়া। জীবনের বাস্তবতার মাঝে যখন এমন কিছু সুন্দর অভিজ্ঞতা অর্জন করার সুযোগ হয়, তখন মনে হয় জীবনটা আসলেই বৈচিত্র্যময়, কতই না সুন্দর। এই ছোট্ট জীবনের চলার পথে কতই সব বাধা বিপত্তি, ভালো মন্দ সবগুলো মিলিয়ে হচ্ছে আমাদের এই জীবন। এই জীবনকে খারাপগুলোকে পিছনে ফেলে সুন্দর কিছু মুহূর্তকে সামনে নিয়ে এগিয়ে যায় দিন, এগিয়ে যায় জীবন। এই বেঁচে থাকি মানুষের মাঝে, বেঁচে থাকি এই সুন্দর দিনগুলো নিয়ে। আশা করছি সবাই ভালো থাকবেন, সবাই ভালো আছেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।